চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে নবাবী সেমাই। খুবই ঝটপট আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তো প্রথমে লাগবে হচ্ছে লাচ্ছা সেমাই। আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে নিব, মানে হালকা একটু টেলে নিতে হবে। তার সাথে আমি হচ্ছে ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে এটা ফ্লেভারটা আরও ভালো আসবে। তার সাথে আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি, এটা দিলে আরও স্মেলটা বেশি সুন্দর আসে। তারপর হালকা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু ডার্ক করা যাবে না, নাহলে পুড়ে যাবে, আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর মাছের যে ক্রিমটা, সেটার জন্য এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি। তার সাথে হচ্ছে আমি এখানে এভাপোরেটেড মিল্ক দিচ্ছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করে দুধটাকে অনেক ঘন করে নিতে পারো। আমি একদম ঝটপট করব দেখে আমি এভাপোরেটেড মিল্ক ইউজ করেছি। তারপর এটা যখন বলক আসবে আমি কনডেন্সড মিল্ক দিব। আমি এখানে কোনো এক্সট্রা চিনি দেইনি, তো আমি কনডেন্সড মিল্কের যে মিষ্টিটা থাকে সেটাই দিয়েছি। তার সাথে হচ্ছে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। আর হচ্ছে নর্মাল ঠান্ডা দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5-6 টেবিল স্পুনের মতো, ডিপেন্ড করে কর্নফ্লাওয়ারের ব্র্যান্ডের উপর। যখন একদম গাঢ় হয়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে। তো একটা ডিশে আমি প্রথমে হচ্ছে অর্ধেক সেমাইটা বিছিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমার ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো কনসিস্টেন্সি ঠিক এরকম হতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, এটা পরে টেনে যাবে। তারপর হচ্ছে উপরে আমি আবার সেমাই দিয়ে দিব। বেশি ঘন করলে কিন্তু সেমাইটা টেনে একদম মানে ক্রিমি টেক্সচারটা থাকবে না। উপরে হচ্ছে আমি বাদাম দিয়ে গার্নিশ করে নিব। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার নবাবী সেমাই। খুবই ইজি, একদম ঝটপট। তো অবশ্যই এবার ঈদে ট্রাই করতে পারবা। আর এইটা ঈদে আমাদের প্রত্যেক ঈদে সবসময় থাকেই। আমি লাস্ট ইয়ার এটা কাপসে করেছিলাম, সো তোমরা ডিশে না করে কাপেও করতে পারো। তো আমি আমার ফ্রেন্ডকে দিয়েছি, ও খুবই পছন্দ করেছে। সো তোমরা ট্রাই করে অবশ্যই ছবি শেয়ার করবা। বাই বাই।